সব জায়গায় জিজ্ঞেস করছো দিদি ভাই তোমার কি হয়েছে, যেহেতু আমার টুইন বেবি কি হয়েছে, একটা ছেলে না একটা মেয়ে, নাকি দুটো ছেলে না দুটো মেয়ে। তো চলো তোমাদের কাছে ক্লিয়ার করে দিই আমার কি হয়েছে। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো মিষ্টিমিতা লাইফস্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে এটা জানাতে এসেছি যে আমাদের কি বেবি হয়েছে, কারণ তোমরা ফেসবুকে বলো, ইউটিউব বলো, সব জায়গায়, ইনস্টাগ্রাম, সব জায়গায় জিজ্ঞেস করছো দিদি ভাই তোমার কি হয়েছে, যেহেতু আমার টুইন বেবি কি হয়েছে, একটা ছেলে না একটা মেয়ে, নাকি দুটো ছেলে না দুটো মেয়ে। তো চলো তোমাদের কাছে ক্লিয়ার করে দিই আমার কি হয়েছে। কি হয়েছে আমাদের দুটো বেবি হয়েছে। তারপরে আরেকটা জিনিস পরে বলছি, দাঁড়াও। আমার ইনস্টাগ্রামে সবাই কমেন্ট করতে যে আমার মেয়ে হবে, এত মেয়ে হবে বলেছো। সত্যি আমি খুশিও হতাম যে আমার একটা মেয়ে হবে, কারণ আমার খুব শখ ছিল যে আমার একটা মেয়ে হোক। আর মানে তো তোমরাও সেই কমেন্টটাই করতে এখনো অবধি করে যাচ্ছ। আমার বেবি হয়ে গেছে, তাও এখনো কমেন্ট করছো যে তোমার দিদিভাই মেয়ে হবে, দিদিভাই তোমার ছেলে হবে। তারপরে যে আমার আর একটা ভিডিও যে নোরা তোলা, একটাতে নোরা ছিল, একটাতে প্রদীপ ছিল, সেই ভিডিওটা তো প্রচণ্ড মানে কি বলবো, আমি কথাও শুনেছি, আর হলো গিয়ে কমেন্টও এসছে অনেক, যেগুলো মিথ্যে, আমি ওগুলো মানি না, বলো যে ওগুলো যে সত্যি, ওগুলো একটা রিচুয়াল ছিল তার জন্য তোলা। আর ওইটাতে আমি এত খুশি বলে কি হেসেছি, তার জন্য সবাই বলছে বাবা ছেলে হলে এত খুশি, মেয়ে হলে কি করতে, মেয়ে কি পছন্দ করো না, এরকম। সত্যি কথা বলতে আমি মেয়ে সন্তান খুব পছন্দ করি, ছেলে সন্তানও খুব পছন্দ করি। এবার মনে আমার একটা সত্যি ছিল যে আমার একটা, যেহেতু আমার টুইন, তো আমি চেয়েছিলাম যে আমার একটা ছেলে একটা মেয়ে হোক। কি হয়েছে আমাদের বলো? দুটো ছেলে হয়েছে। তো আমাদের কিন্তু টুইন বেবি বয়, মানে আমাদের দুটো ছেলে হয়েছে, ওরা কিন্তু খুব ভালো আছে। আর হলো গিয়ে এখন ঘুমোচ্ছে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে মাসিমণি, যে তোমরা যারা আছো, মাসিমণি, পিসিমণি, তারপরে মামা, কাকা, জ্যাঠা, জেঠি, দাদু, দিদিমা, ঠাকুমা, সবাইকে বলছি, সবাইকে জানিয়ে দিচ্ছি। খুব ইচ্ছে ছিল যে কবে জানাবো। এরপরে তোমাদেরকে ওদের ফেস রিভিল করব, বাট একটু টাইম দাও, তাই না? আর হলো গিয়ে মানে ছেলে না মেয়ে, ভিডিওটা অনেক আগে দেবো ভেবেছিলাম, কিন্তু ওই যে যেহেতু দুজন, আমরা সামলে উঠতে পারছি না, কখন ভিডিও করব, কখন ওদেরকে আমরা কেয়ার করব, মানে ওদেরকে আমি ধরবো, সেইটাই আমরা পাচ্ছি না। আমাদের ভাত খাওয়ার টাইমটুকু অবধি নেই, তাই না? মানে আমাদের জীবনটা এখন অন্যরকম, অন্য দুনিয়ায়, মানে আগে ছিলাম অন্যরকম, এখন খুব ব্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, মানে এখন আমাদের ঘুমানোর টাইম নেই, খাওয়ার টাইম নেই, বাথরুমে যাব সেই টাইমটুকু অবধি নেই। শুধু মাথায় থাকে কখন উঠে পড়বে, কখন উঠবে, কখন কান্না করে উঠবে, এইসব আমাদের মাথায়, তাই না? একটু ফোনটা ধরো। তো যাই হোক, ছেলে হয়েছে, আমার বরের মুখ দিয়ে একটু শুনি, কিরম তুমি কি চাইছিলে? আমরা কিন্তু কোনোদিনও সেইভাবে বলিনি যে কি মানে আমরা দুজন মানে আলোচনাই করিনি, বলো যে হ্যাঁ যে ছেলে হলে ভালো হয়, মেয়ে হলে ভালো হয়। আমার মনে থাকতো যে একটা মেয়ে হোক, এরকম একটা আমার মনে থাকতো। আর আমার বাপের বাড়িতে বাপরে বাপ সবাই বলতো যেন তোর যেন একটা মেয়ে হয়, কিন্তু বিশ্বাস করো আমি প্রথম থেকে বলে এসেছি যে আমার ছেলে হবে। আমি লাস্ট যাওয়ার আগেও, হসপিটালে ডেলিভারি হওয়ার আগেও আমি আমার মাকে বলছি দেখবে আমার দুটো ছেলে হবে, মানে যাই হোক তাই হয়েছে। আর তোমার দাদা ভাইও খুব খুশি, আমাদের বাড়ির সবাই খুব খুশি, কারণ আমাদের বাড়িতে ছেলে নেই, তোমার দাদা ভাই আর আমার ভাসুর, এই দুজনই। তো যাই হোক সেটা, এই যে এই দুজন আমাদের বাড়িতে নতুন অতিথিরা। তো আমার শ্বশুরবাড়ির সবাই খুব খুশি যে দুটো ছেলে হয়েছে, আর বাপের বাড়িতেও সবাই খুব খুশি, কিন্তু সবাই চাইছে একটা মেয়ে। একটা হয় না, একটা আশা মানে হয়, বলে না যে একটা মেয়ে হলে ভালো হয়, একটা ছেলে হলে। হসপিটালও আমাকে বলেছে যে স্মিতা তোমার দুটো বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে হলে খুব ভালো হতো, বলো পুরো ফ্যামিলিটাই হতো। তাও আমি বলেছি যে না, আমার ফ্যামিলি দুটো ছেলে, তো কি হয়েছে, দুটো বৌমা আসবে, বলো।
দুটো বৌমা তো আসবে, তো তাদেরকে নিয়ে আমাদের ফ্যামিলি বাড়বে এই আর কি। যাই হোক, তোমাদেরকে জানিয়ে দিলাম আমাদের কি হয়েছে। আমাদের কিন্তু দুটো ছেলে হয়েছে, টু বেবি বয়, টুইন বেবি বয় আমাদের। আর কিছু বলবা? তো দাদা ভাইয়ের ভিডিওতে কি করি দেখো, হি হি কলগেটের অ্যাড দিচ্ছে দাঁত দেখিয়ে। তো তোমাদের জানিয়ে দিতে পারে আমরাও খুব খুশি হয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, টাটা।